হ্যালো বন্ধুরা, আজ খুব গরম। আমার আছে একটা শ্যুট। প্রচণ্ড গরমে বাড়ি থেকে যাচ্ছি দোকানে। পেছন দিক দিয়ে যাই তাহলে একটু কাছে হয়। প্রচণ্ড গরম, অসহ্য থাকতে আর পারছি না। তারপরে পার্লারে ঢুকে গেলাম, দেখি মডেল বসে আছে। দেখো মডেল বসে আছে। মডেল আমার স্টুডেন্টই, খুব কিউট দেখতে। ওকেই আজকে সাজাবো, তোমরা দেখতে পারবে। ওয়াটারপ্রুফ মেকআপ, কারণ কি এখন গরম পড়েছে, এখন ওয়াটারপ্রুফ মেকআপটাই মেন। তা কি লাগছে টিউটোরিয়ালটা সেভাবে আমি তুলতে পারিনি ভিডিওটা, কারণ আমি কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা সেভাবে করতেই পারিনি। যাই হোক, তা আমাদের মেকআপ আর্টিস্টদেরও আমাদের অন্তত থ্রেডিং করাটা জানতেই হয়। কারণ কি, তুমি ধরো সাজাতে গেলে দেখলে তোমার ব্রাইডের থ্রেডিং করাই নেই, তখন কি করতে হবে? তোমাকে থ্রেডিং করতেই হবে। তার জন্য আমাদের এটা জানতে হয়, জানা উচিত। আমি তো বিউটিশিয়ান, আমি তো জানি। এমনকি যারা শুধু মেকআপ আর্টিস্ট তাদের আমি বলবো, সাজেস্ট করব, তার মর্জি, কিন্তু তবুও আমি সাজেস্ট করব তারা থ্রেডিংটা অন্তত শেখা উচিত। কারণ তারাও হয়তো অনেক সময় রিয়ালাইজ করে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি মেকআপটা বেসটা করার পরে পাউডার দিয়ে দেখো ভূত বানিয়ে রেখেছি। আর সব থেকে বড় কথা কি জানো, আমাদের মেকআপের ব্যাপারে মানে আমি মনে করি আমাদের অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, তাদেরও হয়তো এটা মতামত থাকবে। আমরা কম দামে অনেক কিছু জিনিস ব্যবহার করতে পারি। আমাদের কয়েকটা জিনিস কিন্তু দামি সবসময় ব্র্যান্ডের ব্যবহার করা উচিত। যেমন ব্রাশটা মাস্ট ব্র্যান্ডলি ব্যবহার করা উচিত, আইশ্যাডো প্যালেটটা ব্র্যান্ডলি ব্যবহার করা উচিত। তারপর ভালো ব্র্যান্ডের আমাদের ফাউন্ডেশন, আর হচ্ছে কনসিলার প্যালেটটা, আর হচ্ছে বেকিংয়ের জন্য যে আমরা পাউডারটা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের সব সময় দামি ব্যবহার করা উচিত। তাহলে আমাদের মেকআপটা ভীষণ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় অনেক ভালো কাজ করলে পরেও হাতটা যদি ভালো হয়, তাহলে যদি তোমার প্রোডাক্টটা কম দামি হয়, তাহলে মেকআপটা কোনো সময় সেরকমভাবে লং লাস্টিং হয় না, ফ্ললেস হয় না। যাই হোক, আমি অত বড় মেকআপ আর্টিস্ট নই। আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের বলছি। আমার ভীষণ ভালো লাগছে সৌরভের স্টুডিওটা, এতটাই ভালো লেগেছে কি বলবো। দেখো আমার ব্রাইডই দরজা খুলে দিল, এত সুন্দর। এই যে সৌরভ ভাই, আমাদের কুচবিহারের ওয়ান অ্যান্ড অনলি, কি বলবো। ওর কাছ থেকে আমি ড্রেস সবসময় নিয়ে থাকি। ওর ড্রেসও খুব সুন্দর। ওর সব থেকে কথা কি, ওর সেন্সটা খুব সুন্দর। ও কীভাবে ফুটিয়ে তুলতে পারে সেটা ওর থেকে আমার মনে হয় অনেকেই জানে, তবুও আমি মনে করি ও অনেকটাই জানে। কারণ ও সাংস্কৃতিক দিক থেকেও যুক্ত আছে, কারণ ও নাটক করে, খুব সুন্দর আবৃত্তি করে, নাচ করে, অনেক কিছু গুণ আছে এই ভাইটার। তো দেখো, তোমরা যারা কোচবিহারে আছো তারা তো অনেকেই হয়তো গেছো, আমি এই প্রথম গেলাম ওর স্টুডিওতে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আরও যাব। আমি সবসময় ওর থেকে ড্রেস নিয়ে থাকি। আমি যবে থেকে মেকআপ জগতে এসেছি তবে থেকেই আমি সৌরভ ভাইয়েরই ড্রেস নিয়ে থাকি। এই দেখো আমি এর কাছ থেকে সবসময় ছবি তুলি। আমার ক্যামেরাম্যান খুব ভালো ভাই, আমাদের ঠাকুরের দীক্ষিত। দেখো, ওরা তখন ছবিতে ব্যস্ত, সৌরভ ভাইও খুব হেল্প করছিল। যাই হোক, আমি বসেছিলাম, আমার খুব গরম লাগছিল। আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই ভিডিওটা আমি পরে একটা গান দিয়ে পরে দিব আর কি। এই লুকটা ছিল সে আমাদের পুরনো কালে যে সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী যে ছিলেন, তাদের লুকটা আনার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর আমি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, যদি পারো শেয়ার করতেই পারো। আর আসার সময় এই দুটো জোড়াকে দেখে চলে এলাম।